হ্যালো বন্ধুগণ, আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আরো দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব। দেখো এই কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে m ইকুয়াল টু sec থিটা এবং n ইকুয়াল টু tan থিটা হলে mn ইকুয়াল টু 2√3 হলে থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা কিন্তু আমাদের বইয়ের অঙ্কগুলোতে অনেকবার এরকম থিটার মান কিভাবে বের করতে হয় সেটা আমরা খুব ভালোভাবে শিখেছি। এই প্রশ্নটা আসছে দেখো ঢাকা বোর্ড 2025। ওকে, চলো এই ম্যাথটা কিভাবে আমরা সলভ করতে পারি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে যেটা আছে আমরা সেটা উঠাবো। দেওয়া আছে অথবা লিখবা গিভেন, তারপরে m n ইকুয়াল টু 2 স্কোয়ার রুট অফ 3 উঠাইলাম। এখন m হিসেবে দেওয়া আছে sec থিটা এবং n এর পরিবর্তে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল টু 2 স্কোয়ার রুট অফ 3। এরপরে কি লিখতে পারি? sec থিটা এবং tan থিটা। আচ্ছা, এই দুটাকে আমাদের বের করতে হবে থিটার মান। এখন কোনো কিছু যদি আমি বের করতে চাই, থিটার মান যদি আমি বের করতে চাই, তাহলে এই যে দুইটা রাশি আছে এটাকে আমাকে একটা রাশিতে কনভার্ট করতে হবে। সো একটা রাশিতে কনভার্ট করার সব থেকে সহজ উপায় হচ্ছে যা আছে আর কি, যা আমার এখানে প্রেজেন্ট আছে সবগুলোকে আমরা সাইন এবং কজের ভিতরে মানে কনভার্ট করে ফেলবো। তাহলে দেখা যাবে আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে কোনো কিছু সহগ বের করার জন্য আর কি। আচ্ছা, 1 বাই কস থিটা এখানে, আর ট্যান থিটা হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়াল টু 2 স্কোয়ার রুট অফ 3। এরপরে কি করতে পারি? এটা নিচে লসাগু যাচ্ছে কস, আচ্ছা লসাগু যাচ্ছে না, এটা কিন্তু এটা গুণ হিসেবে আছে, এটা কিন্তু গুণ হয়ে আসবে। সো কস স্কোয়ার থিটা, আর উপরে থাকতেছে আমার জাস্ট সাইন থিটা। ওকে, এতটুকু আমরা বুঝছি। এর ভিতরে কোনো আমাদের যদি কিন্তু নাই ডেফিনেটলি। ওকে, এরপরে কি করব? আচ্ছা, আমরা কি এই কজ স্কোয়ার থিটা যেটা আছে এখানে, এটাকে একটা সূত্র মনে পড়তেছে আমাদের? দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতাম যে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটুকু তো আমরা জানি আসলে, তাই না? ওকে, সো এইটা জানলে আমাদের জন্য এই অঙ্কটা খুবই ইজি হয়ে গেল। উপরে আমার কি আছে? সাইন থিটা আছে, সাইন থিটা, নিচে কজ স্কোয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 স্কোয়ার রুট অফ 3। এখন দেখো, এই যে এখানে দুইটা সহগ ছিল সেক থিটা এবং ট্যান থিটা, এই দুইটাকে কিন্তু আমি শুধু সাইন স্কোয়ারের বা সাইনের ভিতরে নিয়ে আসছি। এখন জাস্ট সিম্পলিফাই করে দেবো। সিম্পলিফাই করে দিলে কি হবে? আমরা আমাদের মান বের করে ফেলতে পারবো। ওকে, উপরে সাইন থিটা আছে, সাইন থিটাকে এখানেই রাখি, সাইন থিটা, এইটাকে এই পাশে গুণ করে দেবো, তাহলেই তো সিম্পলিফাই হয়ে যায়, তাই না? স্কোয়ার রুট অফ 3 ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এতটুকু আমরা পেয়ে গেছি। এখন এটাকে গুণ করে দিই, দেখি সাইন থিটা ইকুয়াল টু 2 স্কোয়ার রুট অফ 3 আর ইন্টু 1 গুণ করলে কি হয়? 2 রুট ওভার 3 থাকে। আচ্ছা, মাইনাস এই দুটা গুণ করলে কি আসবে? 2 স্কোয়ার রুট অফ 3 দেন সাইন স্কোয়ার থিটা। ওকে, ভেরি সিম্পল। এখন আমরা কি করতে পারি? দেখো, এইখানে লিখি, এটাকে সব এক জায়গায় লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ থিটা বের করতে হলে সবকিছু এক জায়গায় লিখে জাস্ট প্লাস মাইনাস কাটাকাটি বা যাই করি না কেন সেটা করে কি হবে আমাদের, জাস্ট আমরা থিটার মানটা বের করতে পারবো তখন। ওকে, আচ্ছা, তো এই পাশে আমরা যদি মাইনাস
2 স্কোয়ার রুট অফ 3 কে নিয়ে আসি, এটা প্লাস হয়ে যায়। সো 2 স্কোয়ার রুট অফ 3 সাইন স্কোয়ার থিটা, দেন এখানে প্লাস সাইন থিটা আছে ওইটাই লিখে দিই, সাইন থিটা একসাথে লিখে দিলাম, এবং যেটা আমাদের বাকি আছে 2 রুট অফ 3 সেটাও লিখে দিলাম 0। আচ্ছা, এটাকে কি আমাদের কোনো পরিচিত ফরম্যাটে মনে হচ্ছে? দেখো, এটাকে এখন আমরা কিভাবে সিম্পলিফাই করব? এইটা কিন্তু একটা মিডল টার্ম ব্রেক হচ্ছে। কিভাবে? এই সাইনকে ধরো আমরা এক্স ধরি, মনে করো সাইন ইকুয়াল টু এক্স, তাহলে কি লিখতে পারি এখানে 2 স্কোয়ার রুট অফ 3 এক্স প্লাস, সরি এক্স এর উপরে এক্স স্কোয়ার হবে, প্লাস এক্স মাইনাস 2 রুট অফ 3 ইকুয়াল টু 0। এইটাকে কি আমরা মিডল টার্ম ব্রেকের ফরম্যাটে নিয়ে যেতে পারি? কিরকম মিডল টার্ম ফরম্যাট কিরকম থাকে? এ এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি এক্স প্লাস মাইনাস সি ইকুয়াল টু 0, এখানেও প্লাস মাইনাস থাকতে পারে। ওকে, সো এইটা কি আমরা জানি যে মিডল টার্ম ব্রেকের ফরম্যাট কিন্তু এইটা। তো এইটার সাথে কি এটা মিলে? প্লাস মাইনাস কি এখানে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। দেখো এখানে কি আছে, প্লাস আছে, আচ্ছা প্লাস আছে, এ কোনটা হবে, এক্স এর সহগ কোনটা, এ, সো এ কি আছে 2 রুট অফ 3, এবং এখানেও প্লাস আছে, বা প্লাস অথবা মাইনাসের ভিতরে প্লাস হতে পারে, তো হয়েছে এক্স আছে, এক্স এর সহগ এখানে কিছু নাই দেখাচ্ছে, কিন্তু যার সাথে কিছু সহগ নাই তার সহগ কে অন, সো 1 ইন্টু এক্স, এটা কিন্তু এখানে এভাবেও আমরা ধরতে পারি। দেন মাইনাস দিয়ে ধ্রুব যেটা আছে সি, সি কিন্তু একটা মাইনাস দিয়ে আছে। আচ্ছা, এখন এইটার মিডল টার্ম আমরা কিভাবে করবো? এটা কি আমরা বুঝতে পারতেছি কোনোভাবে কি আমরা এই টার্মটা নিজেরা করতে পারবো? পারবো ডেফিনেটলি, কিন্তু সেটা আমাদের জন্য অনেক টাইম কনজিউমিং হবে। এর থেকে কি বেটার, আমরা ক্যালকুলেটরে মিডল টার্ম ব্রেক করে ফেলবো। কিভাবে করব চলো দেখি। এখানে দেখো কি আছে, আমরা ক্যালকুলেটরে সুন্দর করে এসি করব। আচ্ছা, সবকিছু ক্লিয়ার করে দিই যদি তোমাদের বোঝার জন্য। শিফট এন, 3 তে অল, তারপরে ইকুয়াল টু ইয়েস, দেন এসি, সব ক্লিয়ার। এখন আমরা কিভাবে মিডল টার্ম করব? প্রথমে আমরা এই যে মডে যাব, গেলাম মডে, এখানে দেখো ইকুয়েশন আছে 5 নম্বরে, আসলাম আমরা ইকুয়েশন। এইখানে দেখো ইকুয়েশনে কোনটার সাথে মিলেছে, এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই যে একটু আগেই আমরা দেখলাম কোনটা মিডল টার্ম ব্রেকের সাথে যায়, কাছাকাছি যায়, এই যে দেওয়া আছে সেটা এখানে। আচ্ছা, দেওয়া থাকলে আমরা এখান থেকে 3 নাম্বার সিলেক্ট করব। এখন দেখো এ এর সহগ কোনটা আছে, প্লাস 2 রুট অফ 3, আমরা এটা এখানে বসে দেবো, রুট অফ 3 ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল করব। আচ্ছা, এখন বি এর মানটা বসাইতে হবে, বি এর মান কি আছে 1 আছে, সো 1টা বসাই দিলাম এখানে। সি এর মান কি আছে মাইনাস 2 রুট অফ 3, সো আমরা সেখানে এইভাবেই লিখে দেব 2 রুট 3 দিয়ে একটা ইকুয়ালে চাপ দেব, হয়ে গেল। এখন আরেকবার একটা ইকুয়ালে চাপ দেব, দেখো এক্স অন এর মান আসতেছে রুট অফ 2/3, এটা আমরা এখানে লিখবো। এখন এক্স 1 এর মান আসছে 3/2। আচ্ছা, আর তারপর আবার একটা আমি ক্লিক করব, দেখো এখানে কি আছে, ইকুয়ালে ক্লিক করব, x2 এর মান মাইনাস 2 রুট অফ 3/3। আচ্ছা, x2 এর মান মাইনাস 2 রুট অফ 3 দেন ডিভাইডেড বাই 3। এতটুকু কি আমরা বুঝছি? এতটুকু বুঝলে আমরা কিন্তু মিডল টার্ম ব্রেক করে ফেলছি। দেখো এখানে এক্স কে আমি কি ধরেছিলাম, সাইন কে এক্স ধরেছিলাম, তাই না? সাইন থিটাকে এখানে আমি এক্স ধরছিলাম। এখন আমি এক্স এর পরিবর্তে এখানে লিখতে পারি একটা সাইন থিটার মান রুট অফ 3/2, আবার কি হতে পারে, আরেকটা হচ্ছে সাইন থিটার মান মাইনাস 2 রুট 3 ডিভাইডেড বাই 3, দুইটা হইতে পারে, তাই না? এখন নেগেটিভ যে মানটা সেটা এখানে প্রযোজ্য নয়, সো এখানে লিখে দেবা তুমি দিস ইজ নট অ্যাকসেপ্টেড। ওকে, এখন পজিটিভ তো অ্যাকসেপ্টেড। এখন সাইন থিটা 2/3, সরি 3 রুট 3/2, নিচে 2 আছে,
আচ্ছা, তাহলে এটা আমাদের কোন একটা পরিচিত টেবিলের মানের সাথে যায়। কিভাবে যায়? আমরা জানি সাইন থিটা আমরা কিভাবে শিখেছিলাম। আমার প্লে লিস্টে গেলে দেখতে পারবা কিভাবে টেবিলের মানগুলো আমরা খুব ইজিলি মনে রাখতে পারি। কিভাবে দেখি এখানে, ধরো এখানে 5টা আঙ্গুল আছে, 1 2 3 4 5, 5টা আঙ্গুল। ওকে, সো প্রথম আঙ্গুলটাকে আমি 0 ডিগ্রি, তারপরেরটাকে 30 ডিগ্রি, তারপরেরটাকে 45 ডিগ্রি, তারপরেরটাকে কি ধরি 60 ডিগ্রি, তারপরেরটা 90 ডিগ্রি। এই যে টেবিলের যে কয়টা ডিগ্রির মান দেওয়া থাকে সবগুলো এখানে পেয়ে গেছি আমি। আচ্ছা, পেয়ে গেলাম। এখন সাইনের মান আমি কিভাবে বের করি? আমরা একটা রুলস ফলো করি, √BF বাই 3, সরি √BF বাই 2। এটা যদি আমার ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, সেইখানে যেয়ে দেখতে পারবা যে কিভাবে তোমরা সাইনের মান খুব সহজে বের করে ফেলতে পারো। ওকে, তো এটা পাইলাম। এখন এখানে কি বিএফ মানে কি? বিলো ফিঙ্গার বাই 2। আচ্ছা, বিলো ফিঙ্গার কি? এখানে 3 আছে, সো এখানে 3 দিলাম, √3 বাই 2। সো বিলো ফিঙ্গার কয়টা আঙ্গুল নিচে আছে যেখান থেকে আমি মানটা ধরবো, যেখানে মানটা আমি ধরবো সেটা কয়টা আঙ্গুল নিচে আছে? এই যে দেখো, এখানে যদি আমি 60 কে মান হিসেবে ধরি, এই সাইন √3 বাই 2 কে যদি 60 ডিগ্রি ধরি আমি, তাহলে এর নিচে দেখো তিনটা আঙ্গুল আছে। সো √3 ডিভাইডেড বাই 2। সো এখন সাইন থিটার মানকে আমি এখানে কি ধরতে পারি? সাইন 60 ডিগ্রি। সো সাইন কাটা, সো 3টা ইকুয়াল টু থাকতেছে কে 60 ডিগ্রি থাকতেছে। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো তোমরা? আই হোপ তোমরা খুব সহজে বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট অঙ্কে যাওয়া যাক। এইখানে দেখো কি বলছে, এইখানে ফরম্যাটটা কি? একটা জিনিস দেওয়া আছে, এটা হলে দেখাও যে y² - 1 y² + 1। আচ্ছা, সাইন ইকুয়াল, এটা আমাদের দেখাতে হবে। কিভাবে দেখাবো? এখন সাইনে আমরা যদি লেফট হ্যান্ড সাইডে সাইন এ ধরি, তারপরে যদি এই y² - 1 y² + 1 বের করতে যাই, আমরা জানবোই না কিভাবে করতে হবে, আমরা বুঝবোই না, কারণ জাস্ট একটা সাইনে দেওয়া আছে। এটা থেকে আমি কোথায় যাবো, কিভাবে যাবো আমি জানি না। এর থেকে বেটার এখানে যে ইকুয়েশনটা আছে এটা নিয়ে আমরা কাজ করবো। এখানে দুইটা জিনিস আছে, আমি এখানে কিছু প্লাস করতে পারবো, কিছু মাইনাস করতে পারবো, অথবা আমি কিছু করে এখানে আমি একটা রুলস বসাইতে পারবো, তাই না? সো কিন্তু এখানে দেখো খালি একটা ওয়াই আছে। সো ওয়াই কে আমাদের কি কি ফরম্যাটে নিয়ে আসতে হবে? y² - 1 y² + 1, এই দুটো ফরম্যাটে নিয়ে আসতে হবে। সো প্রথমে আমাদের টার্গেট কি থাকবে জানো? ওয়াই কে স্কোয়ারে পরিণত করা, তারপরে ওয়াই এর সাথে উপরে স্কোয়ার থাকতেছে +1 অথবা y² - 1। আচ্ছা, এখানে তো উপরে -1 আছে, সমস্যা কি? আমরা জাস্ট উল্টাই দেবো, তাহলেই তো হয়ে যাবে, তাই না? সো এইটা আমাদের টার্গেট হবে। কিভাবে আমরা সেই টার্গেট ফুলফিল করতে পারি? দেখো, এখানে দেওয়া আছে গিভেন লিখবো প্রথমে, গিভেন sec a plus tan a is equal to y। আচ্ছা, কি করবো আমরা জানি না, এটুকু সিম্পলিফাই করতে হবে, সাইনে কনভার্ট করতে হবে এই পাশটাকে আমাকে। তো সাইনে কনভার্ট করতেই হয়তো হবে, তো আমরা সবগুলোকে সাইন কজে কনভার্ট করে ফেলি, তাহলে আমাদের জন্য সাইন এ তে কনভার্ট করা খুবই ইজিয়ার হবে। আচ্ছা, সেক কে আমরা যদি কজে কনভার্ট করতে পারি, আচ্ছা কজ এ প্লাস ট্যান কে অবশ্যই পারি, উপরে সাইনে সাইন বাই কজ যেহেতু, আর নিচে কজ এ ইকুয়াল টু ওয়াই। প্রথম টার্গেট কি? এই যে মনে রাখো, y² করতে হবে আমার এই y কে। আচ্ছা, প্রথমে এতটুকু সিম্পলিফাই করি। এইখানে আমি পরে পাচ্ছি জাস্ট cos a, উপরে আসতেছে 1 প্লাস sin a ইজ ইকুয়াল টু y। এতটুকু আমরা জানি, বুঝছি। এখন দেখো, এখানে আর কিছু সিম্পলিফাই করতে পারি? অবশ্যই পারি না। এটা যদি সিম্পলিফাই করে আবার এটা এই অবস্থায় চলে আসবে। ওকে, তো এখন এখানে আমি স্কোয়ার লাগবে আমার। তো আমি কি করবো? দুই পাশে স্কোয়ার দিয়ে দেবো, তাহলেই তো হয়ে যায় 1 প্লাস সাইন এ আর নিচে কস এ। এইটাকে আমি একটা স্কোয়ার করে দিলাম, ইকুয়াল টু y²। ভেরি ইজি। ওকে, এরপরে কি করব? দেখো, এইটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, এই স্কোয়ারটাকে আমরা এইভাবে দিতে পারি 1 প্লাস সাইন এ
এটা হোল স্কোয়ার আর নিচে কজ স্কোয়ার এ, এইভাবে লিখতে পারি। কারণ আমরা জানি এক্স ডিভাইডেড বাই ওয়াই, এটাকে আমরা কি লিখতে পারি, হোল স্কোয়ার যদি থাকে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। ওকে, সো এইখানে জাস্ট ওয়াই স্কোয়ার থাকবে। এরপর কি হবে, উপরেরটাকে আমরা উপরের মতো রেখে দিব, 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে কজ স্কোয়ারকে আমরা সূত্রে পরিণত করবো। এই যে এইখানে আমরা করেছিলাম কি, কজ স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার এতে, সাইন স্কোয়ার থিটাতে কনভার্ট করেছিলাম। সিম্পল সেই সূত্রটা এখানে ইউজ করব, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আচ্ছা, বাকিটুকু এখানে করি, এখানে থাকতেছে ওয়াই স্কোয়ার। ওকে, সো 1 মাইনাস সাইন স্কোয়ার এ, সেটাকে যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কনভার্ট করতে চাই, তা কি পসিবল? অবশ্যই পসিবল। 1 এর উপরে স্কোয়ার দিলেও যা, না দিলেও তা। সো 1 কে আমি স্কোয়ার হিসেবে ধরেই নিতে পারি। আচ্ছা, মান তো 1ই থাকতেছে। আচ্ছা, তো যদি আমি এ প্লাস বি এ মাইনাস বিতে কনভার্ট করি তাহলে কি হচ্ছে, উপরে কি দুইটা সাইন এ 1 প্লাস সাইন এ, আর নিচে এক। আচ্ছা, আমি আগে লিখে দিই তাহলে তোমাদের জন্য বুঝতে আর সুবিধা হবে। সাইন এ, এখানে স্কোয়ার, এখানে নিচে থাকবে 1 প্লাস সাইন, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখতেছি, সাইন এ 1 মাইনাস সাইন এ, এই পাশে থাকতেছে ওয়াই স্কোয়ার। ওকে, এখন এখানে কি থাকবে বলো, এখানে একটা 1 প্লাস সাইন এ আছে, এখানে দুইটা আছে, সো একটা একটা কাটাকাটি করে দিলে উপরে থাকবে কি, একটা 1 প্লাস সাইন এ, আর নিচে থাকবে 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এখন কি করতে পারি, আমরা কি চিন্তা করতে পারি যে এই ওয়াই এর নিচে একটা 1 আছে, বুঝছো, এটা তো না লিখলেও হয়, তাই না? সো এক্স ডিভাইডেড বাই 1 যদি থাকে, এটাকে তো আমরা এক্স লিখি, সো ওয়াই স্কোয়ার নিচেও একটা এরকম অদৃশ্য 1 আছে। আচ্ছা, সেই 1কে যদি আমরা রিনোমিটার ধরি, হর ধরি ওয়াই এর, তো আমরা তো এখানে একটা যোজন বিয়োজন করতে পারি, তাই না, যে লব প্লাস হর, হর লব মাইনাস হর। আচ্ছা, তো সেটা তো আমাকে দুই পাশেই করতে হবে, বুঝতে পারছো? আমি আই হোপ। সুপার আছে লব 1 প্লাস সাইন এ প্লাস লব প্লাস হর, হর আছে 1 মাইনাস সাইন এ। ওকে, নিচে লব মাইনাস হর, সো 1 মাইনাস সাইন এ মাইনাস, এখানে কি আছে 1, সো 1 এখানে বসলো, 1 এর সামনে একটা প্লাস আছে, সো প্লাসটাকে আর মাইনাসটাকে যদি আমি গুণ করি, এখানে কি আসবে, মাইনাস আসবে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, সাইন এ, লব প্লাস সাইন এ, লব মাইনাস সাইন এ। এটুকু কি এখানে তোমরা বুঝছো? আই হোপ বুঝছো। তুমি আগের ভিডিওগুলো যদি আমার দেখে থাকো, তাহলে এইটুকু পার্ট তোমার জন্য আর কষ্ট হবে না, আই হোপ। ওকে, সো দুটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম। উপরে দেখো ওয়াই স্কোয়ার হচ্ছে আমার লব, ওয়াই স্কোয়ার, নিচে 1 হচ্ছে কি আমার হর, সো লব প্লাস হর, আবার ওয়াই স্কোয়ার হচ্ছে আমার লব, নিচের 1 কি -1, লব -1। আচ্ছা, এ দেখো এখন কি এই কাছাকাছি ফর্মেটে আসছে। এখন জাস্ট এটাকে যদি উল্টাই দিই, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, তাহলে এই পাশেরটাও উপরে নিচে উল্টা উল্টা হয়ে যাবে। হয়ে গেলে কি হবে, আমি আমার মান কনফার্ম পেয়ে যাব। ওকে, তার আগে এখানে দেখো একটু কাটাকাটি আছে, প্লাস সাইনে মাইনাস সাইনে, এখানে দেখো +1, এখানে একটা প্লাস বসবে, সরি, +1 -1, তারপর কি থাকতেছে উপরে দেখো 1 + 1 2, নিচে সাইনে প্লাস সাইনে 2 সাইন এ ইজ ইকুয়াল টু উপরে ওয়াই স্কোয়ার প্লাস 1 ওয়াই স্কোয়ার -1। এই দুই দুই কাটা দিলে থাকে কি 1 ডিভাইডেড বাই সাইন এ। এখন যদি উল্টাই দিই তাহলে পুরোটাই উল্টে যাবে, পুরোটা উল্টে গেলে কি থাকবে দেখো, সাইনে থাকবে জাস্ট, কারণ সাইনের নিচে যদি 1 থাকে ওটা না লিখলেও হয়, সাইন এ ইজ ইকুয়াল টু, এইটা উপরে যাবে, নিচেরটা উপরে যাবে, হুইচ ইজ ওয়াই স্কোয়ার -1, আর নিচে আসবে ওয়াই স্কোয়ার প্লাস 1। দেখো এখানে যেটা প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে, সেটা কি আমরা দেখাইতে পারছি? ডেফিনেটলি পারছি। সো দিস ইজ
HSOWED short. সো এমন আরো ভিডিও পেতে চাইলে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করবা, এবং তোমরা আরো লাইক কমেন্ট করে জানাই দাও কি টাইপের ভিডিও তোমাদের আরো বেশি পছন্দ। আমি সেই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসব, যেন তোমাদের পরীক্ষাকে আমি আর ইজিয়ার করতে পারি। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।